সরলরেখা চ্যাপ্টারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক বোর্ড পরীক্ষার জন্য কোণের সমদ্বিখণ্ডক নির্ণয়। এখান থেকে মোটামুটি 2-1 বছর পর পরই বোর্ড পরীক্ষায় 4 মার্কসের প্রশ্ন আসে। টপিক হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক নির্ণয়। কোণের সমদ্বিখণ্ডক কি? দুটা রেখা কোনো বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় ওই কোণকে সমান দুই ভাগে ভাগ করে এমন যে রেখা তাকে কোণের সমদ্বিখণ্ডক বলা হয়। কোণের সমদ্বিখণ্ডক 3 রকমের হবে, একটু দেখো। তো প্রথমত দুটা রেখা পরস্পর লম্ব। লম্ব হইলে দুটা রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। এই পাশের কোণটাও 90 ডিগ্রি বা সমকোণ, এই পাশের কোণটাও 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এই ক্ষেত্রে এই কোণ যেটা 90 ডিগ্রি যেটাকে বললাম ওই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করতেছে যে রেখা, এইটা একটা রেখা। দেখো তো 90 ডিগ্রি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে, এটাকে বলা হয় সমকোণের সমদ্বিখণ্ডক। কোণকে সমান দুই ভাগে ভাগ করে এরকম রেখা, এটা আর একটা ভিন্ন রেখা কিনা দেখো তো। এই পাশেও তো সমকোণ, এই পাশে সমকোণ হলে এই সমকোণকেও সমান, এই সমকোণকেও সমান দুই ভাগে ভাগ করছে, এটা আরো একটা রেখা যেটা কি আগের রেখাই। তাহলে ইকুয়েশন তো দুটার ক্ষেত্রে আলাদা আসবে যেহেতু ভিন্ন রেখা। তাহলে এটাও সমকোণের সমদ্বিখণ্ডক, এটাও সমকোণের সমদ্বিখণ্ডক। তাহলে সমকোণের সমদ্বিখণ্ডক কয়টা হয়? সমকোণের সমদ্বিখণ্ডক হয় দুইটা। এবার আসো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মেইনলি যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এরকম। ধরো দুটা রেখা এখানে তোমাকে দেওয়া থাকবে, দুটা রেখা লম্ব নয় মনে করো, দুটা রেখা লম্ব নয়, এরকম কোন একটা বিন্দুতে ছেদ করছে। তো ছেদ করলে ওই ছেদ বিন্দুতে কোণ উৎপন্ন হয়। তাহলে সমকোণ তো দেখে নিলাম, ওই আমি আর সমকোণে যাচ্ছি না। এবার আসো এই জায়গায় যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটাকে আমার চিত্র দেখে মনে হচ্ছে এটা হলো সূক্ষ্মকোণ। আর এই পাশে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাকে দেখে মনে হচ্ছে স্থূলকোণ। এই কোণ আর এই কোণ সমান যেহেতু বিপ্রতীপ কোণ। এই দুটা হলো স্থূলকোণ, এই দুটা হলো সূক্ষ্মকোণ। এই যে কোণ, কোণকে সমান দুই ভাগে ভাগ করবে একটা রেখা, এটাই কোণের সমদ্বিখণ্ডক। কোণকে সমান দুই ভাগে ভাগ করে এমন রেখাকে বলা হয় কোণের সমদ্বিখণ্ডক। কোন কোণের সমদ্বিখণ্ডক এটা? এটা হলো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এইটা হলো সূক্ষ্মকোণকে সমান দুই ভাগে ভাগ করছে, এই রেখাকে বলা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক সরল রেখা। আরো একটা রেখা ধরো যেটা স্থূলকোণকে সমান দুই ভাগে ভাগ করবে, কোণকে একেবারে অর্ধেক করে বিভক্ত করে দিয়ে যাবে, এই ধরনের রেখা স্থূলকোণকে অর্ধেক করে দিয়ে গেছে, এটাকে বলা হয় স্থূলকোণের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক তাহলে স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ যারই সমদ্বিখণ্ডক হোক না কেন সেটা তো সরল রেখা নাকি। তাহলে এই সরল রেখাগুলোর সমীকরণ বের করতে হবে যে রেখাগুলা কোণকে সমান দুই ভাগে ভাগ করে, যেটাকে আমরা বলতেছি কোণের সমদ্বিখণ্ডক রেখা। ওকে, তাহলে কনসেপ্ট কি হইতে পারে? কনসেপ্ট কি একটু দেখো। কনসেপ্ট হচ্ছে যে মনে করো আমার এখানে একটা রেখা আছে, প্রথম রেখা। প্রথম রেখাটার সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 = 0। এখানে আরো একটা রেখা আছে যেটা দ্বিতীয় রেখা। দ্বিতীয় রেখার সমীকরণ হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 = 0। দুটা সরল রেখা দেওয়া আছে, দুটো সরল রেখা কোনো একটা বিন্দুতে ছেদ করছে। তো দুটো সরল রেখা যদি ছেদ করে ওই ছেদ বিন্দুতে নিশ্চয়ই কোণ তৈরি হবে। ছেদ বিন্দুতে মনে করো এই কোণগুলো তৈরি হয়েছে, এইটা কোণ তৈরি হয়েছে, এইটা কোণ তৈরি হয়েছে, এই পাশে কোণ তৈরি হয়েছে, এই পাশে কোণ তৈরি হয়েছে। টপিক কি? টপিক হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব। তো ধরো এই কোণকে সমান দুই ভাগে ভাগ করে একটা রেখা আছে, এটা মনে করো। এই রেখাটা কোণকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে কি এই রেখাকে, হলুদ রেখাটাকে আমি নিশ্চয়ই কোণের
সমদ্বিখণ্ডক সরল রেখা বলবো। তাহলে এই হলুদ রেখাটার সমীকরণ বের করতে হবে। এখন কিভাবে বের করব একটু দেখো। আমি হলুদ রেখার উপরে একটা বিন্দু নিচ্ছি, চলমান বিন্দু নিচ্ছি পি এক্স কমা ওয়াই, যেটা তোমরা সঞ্চার পথে দেখছিলা। সমীকরণ বের করার জন্য একটা বিন্দু নেওয়া হচ্ছে পি এক্স কমা ওয়াই। এই বিন্দুটা চলার ফলে এই রেখাটা মনে করো তৈরি হয়েছে। এখন এই বিন্দুর উপরে আমি একটা কোনো কন্ডিশন দিব, সেই কন্ডিশন থেকে রেখার সমীকরণটা বের হয়ে আসবে। কন্ডিশনটা কি দিতে পারি দেখো তো। আমি কি বলতে পারি না, যে কোনো কন্ডিশন দিলেই হবে। আমি কি বলতে পারি না যে এখান থেকে আমি যদি এখানে একটা লম্ব আঁকি, ধরো এখানে একটা লম্ব আঁকলাম, পি বিন্দু থেকে প্রথম রেখার উপরে একটা লম্ব আঁকলাম, এবং পি বিন্দু থেকে দ্বিতীয় রেখার উপরে একটা লম্ব আঁকলাম। ধরো এই লম্বটার নাম হলো পি এ, আর এই লম্বটার নাম হলো পিবি। আঁকছি লম্ব। আমি কি বলতে পারি না যে এই লম্ব দূরত্ব আর এই লম্ব দূরত্ব, এই দূরত্বটা সমান হবে? কেন সমান হবে? তার কারণ এটা কি জিনিস? এটা হলো কোণের সমদ্বিখণ্ডক, মানে কোণকে সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে সমান দুই ভাগে ভাগ করে যদি যায়, তাহলে এখান থেকে লম্ব আর এখান থেকে লম্ব, দুটা লম্বের দূরত্ব সমান হবে কিনা? তাহলে দূরত্ব যদি সমান হয়, আমি লিখতে পারবো যে পি এ এর দূরত্ব ইজ ইকুয়াল হবে পিবি এর দূরত্ব। এই দুটা দূরত্ব আমাকে বের করতে হবে। পি এর দূরত্ব বের করি। পি একটা বিন্দু না, দেখো তো, আর এটা একটা রেখা না। তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, এটাই তো এই অনুশীলনীর ফার্স্ট কনসেপ্ট ছিল। বিন্দুটা প্রথমত সমীকরণে বসবে, এক্স এর জায়গায় বসবে এক্স, ওয়াই এর জায়গায় বসবে ওয়াই। তাহলে তাই যদি বসে, আমার হবে উপরে হবে এটা, মানে যা আছে তাই, a1x প্লাস b1y প্লাস c1 দিছিলাম, ওকে, c1 বাই, এরকম ছিল না, রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার। এক্স এর সহগ হচ্ছে এক্স এর সহগের উপরে স্কোয়ার, মানে a1 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার, b1 এর উপরে স্কোয়ার। এটা ছিল পি এর দূরত্ব। আর পি বি এর দূরত্ব কি? এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব। তাহলে এক্স ওয়াই এখানে বসবে, তাহলে আমার এরকম হবে a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার, মানে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এটা হলো পিবি এর দূরত্ব। আমি যদি দুই পাশ থেকে মডুলাস তুলে দেই, মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস আসবে, তাহলে এরকম আসবে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 এর উপরে স্কোয়ার প্লাস b1 এর উপরে স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস a2x plus b2y plus c2 by root over a2 square plus b2 square. ওকে, কনসেপ্ট অর্ধেক শেষ। এবার আমি সামারিতে আসি। সামারি হচ্ছে, তোমাকে দুটা সরল রেখা দিয়ে যদি বলে এই দুটা সরল রেখার অন্তর্গত কি নির্ণয় করো? কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। তাহলে সমদ্বিখণ্ডক বের করার সূত্র হচ্ছে এটা। সূত্র দেখে বড় মনে হলেও জিনিসটা একদমই সোজা। দেখো, তোমাকে যে দুটা রেখা দিবে, প্রথম রেখাটা তুমি লিখবা বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। দ্বিতীয় রেখাটা তুমি লিখবা বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। এক্সাম্পলে গেলে দেখবে একদমই সহজ। এখন কথা হচ্ছে, এইখানে যে প্লাস মাইনাস চিহ্ন আসলো, প্লাস মাইনাস চিহ্ন দিয়ে আমি দুটা সমীকরণ পাবো, দুটা সরল রেখা পাবো। তাহলে একই কোণের সমদ্বিখণ্ডক তো দুটা সরল রেখা হইতে পারে না। একটা কোণের সমদ্বিখণ্ডক একটাই সরল রেখা। তাহলে এখানে যে দুটা চিহ্ন আসে, একটা প্লাস নিয়ে আর একটা মাইনাস নিয়ে, তাহলে দুটা সরল রেখা পাবো। তাহলে দুটা সরল রেখার মধ্যে একটা হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক আর একটা হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। তাহলে কখন সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক আর কখন স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবো, এটা বোঝার জন্য একটা শর্টকাট আছে এবং যেটা পরীক্ষায় লিখতে হয়।
শর্টকাটটা হচ্ছে এরকম, আমরা a1 a2 প্লাস b1 b2 এর মান বের করব। এই জিনিসটার প্রমাণ আমি দেখাবো না, এটার প্রমাণ দেখাবো না, এইটার প্রমাণ অনেক বড়, মানে এইটার প্রমাণ যদি আমি তোমাকে বুঝাইতে চাই পুরা একটা লেকচার লাগবে। যদি মানে নর্মালি প্রমাণটা দরকার হয় না, এই কারণে দেখানো হয় না। যদি কারো দরকার পড়ে তাহলে আমাকে অফলাইনে এসে ডিরেক্টলি বলবা, তাহলে আমি আলাদা করে তাকে ক্লাসের টাইমের বাইরে দেখাই দিব ওইটা। a1 a2 প্লাস b1 b2, এটা যদি প্লাস আসে তাহলে প্লাস চিহ্ন নিয়ে পাওয়া যাবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। মাইনাস চিহ্ন নিয়ে পাওয়া যাবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। লিখে নেওয়া আগে আমি এক লাইন বলে দিব, সেটা দিয়ে মুখস্থ রাখতে পারবা, সমস্যা নেই, এটারও শর্টকাট আছে। আচ্ছা, a1 a2 প্লাস b1 b2 কি জিনিস? a1 আর a2 দেখো, a1 হলো x এর সহগ, a2 হলো x এর সহগ। a1 a2 মানে x এর সহগের গুণ, b1 b2 মানে y এর সহগের গুণ। x এর সহগের গুণ যোগ y এর সহগের গুণ, এটা করে যে মান পাবো ওই মানটা যদি প্লাস হয় তাহলে প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণের, মাইনাস চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণের। আর যদি উল্টা হয়, আর যদি এটা মাইনাস আসে তাহলে উল্টা, মাইনাস চিহ্ন নিয়ে স্থূলকোণের, প্লাস চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণের। এইটা হচ্ছে কোন কোণের সমদ্বিখণ্ডক পাবা তার সেটা বের করার সূত্র, মানে প্লাস নিয়ে কোনটার পাবা, মাইনাস নিয়ে কোনটা পাবো। তো তোমার কাছে একটু কঠিন লাগতে পারে এই জিনিসটা মুখস্থ রাখা, একটু ঝামেলা, তো আমি এটার একটা শর্টকাট বলি। শর্টকাট হচ্ছে আমরা a1 a2 প্লাস b1 b2 মান বের করব। a1 a2 প্লাস b1 b2 মান বের করব। মান বের করতে একটা মান পাবো, হয় পজিটিভ পাবো না নেগেটিভ পাবো। a1 a2 প্লাস b1 b2 মান বের করা হয় প্লাস চিহ্ন পাবো, না মানলে মাইনাস চিহ্ন পাবো। যে চিহ্নই পাও না কেন সেই চিহ্নটা নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। স্থূলকোণের a1 a2 প্লাস b1 b2 যে চিহ্ন পাওয়া যায়, a1 a2 প্লাস b1 b2 যে চিহ্ন পাওয়া যাবে সেটা নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। a1 a2 প্লাস b1 b2 চিহ্ন হলো প্লাস, দেখো প্লাস নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। a1 a2 প্লাস b1 b2 চিহ্ন মাইনাস, দেখো মাইনাস নিয়ে কোন কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। তারপরে এটার আরেকটা শর্টকাট হচ্ছে a1 a2 প্লাস b1 b2 সমান যে চিহ্ন, এখানে যে চিহ্ন আসবে সেই চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। a1 a2 প্লাস b1 b2 যে চিহ্ন আসবে সেই চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। ওকে, a1 a2 প্লাস b1 b2 প্লাস গেল, a1 a2 প্লাস b1 b2 মাইনাস গেল। প্লাস মাইনাস যদি বাদ দেই a1 a2 প্লাস b1 b2 মান আসতে পারে 0। 0 যদি আসে তাহলে কি হয় বলো তো? a1 a2 প্লাস b1 b2 0 যদি আসে তাহলে দুটা রেখা লম্ব হয়। তাহলে লম্ব যদি হয় তাহলে প্লাস ও মাইনাস উভয় চিহ্ন নিয়ে, প্লাস এবং মাইনাস উভয় চিহ্ন নিয়ে দুটা রেখা লম্ব হলে যে সমদ্বিখণ্ডক পাবা সেটা হলো সমকোণের সমদ্বিখণ্ডক। দুটাই সমকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। কনসেপ্ট যত বড় এটার, ম্যাথ তত সহজ। ম্যাথ দেখাচ্ছি, ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবা। প্রশ্ন পড়ো। তোমাকে এরকম দুটা রেখা দিবে, দিয়ে বলবে অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। ভালো করে দেখো,
সূক্ষ্মকোণেরটা আমি পরে বের করব। আমি প্রথমত আগে কোণের সমদ্বিখণ্ডক বের করার সূত্র দিব। কোণের সমদ্বিখণ্ডক বের করার সূত্র দিব। কোণের সমদ্বিখণ্ডক বের করার সূত্র হচ্ছে প্রথম রেখা লিখবা বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস দ্বিতীয় রেখা লিখবা বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ার। এখানে দুটা কোণের সমদ্বিখণ্ডকই আছে, সূক্ষ্ম কোণেরটাও আছে, স্থূল কোণেরটাও আছে। আরেকটা লাইন একটু করে নিব, ধরো 2x প্লাস ওয়াই প্লাস 3 বাই রুট 5 প্লাস মাইনাস 3x মাইনাস 4y প্লাস 7 বাই রুট 25 মানে 5 আসবে, এটা আর এটা কাটবে, এখানে আসবে রুট 5 আর যদি গুণ করি তাহলে এরকম আসবে 2 রুট 5x প্লাস রুট 5y প্লাস 3 রুট 5 ইকুয়াল প্লাস মাইনাস 3x মাইনাস 4y প্লাস 7। এখানে দুটা কোণের সমদ্বিখণ্ডকই আছে, প্লাস এবং মাইনাস। তোমাকে দুটা বের করতে বলে নাই, তোমাকে বলে নাই যে শুধু কোণের সমদ্বিখণ্ডক বের করো, শুধু কোণের সমদ্বিখণ্ডক বের করো বললে দুটাই বের করা লাগতো। আমাকে বলছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করো। এই কারণে এর মানটা আমি চেক করব, a1 a2 প্লাস b1 b2। আমি কি বলছি আবারও মনে করাই দেই, এর যে চিহ্ন হবে সেই চিহ্ন নিয়ে পাওয়া যাবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। আর সমান বের করি, a1 হচ্ছে 2, a2 হলো 3 x এর সহগ প্লাস b1 হচ্ছে 1 আর b2 হচ্ছে মাইনাস 4, 6 মাইনাস 4 2 আসে, প্লাস না মাইনাস? a1 a2 প্লাস b1 b2 মান প্লাস, তাহলে আমি কি বলছি, ওর যে চিহ্ন সেই চিহ্ন নিয়ে তুমি পাবা স্থূল কোণের সমদ্বিখণ্ডক। তাহলে a1 a2 প্লাস b1 b2 চিহ্ন প্লাস, তাহলে এইখানকার মধ্যে প্লাস চিহ্ন নিয়ে আমি পাবো স্থূল কোণের সমদ্বিখণ্ডক। আমাকে কোন কোণেরটা বের করতে বলছে? সূক্ষ্ম কোণেরটা। তাহলে কি চিহ্ন নিব? অতএব মাইনাস নিয়ে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। তাহলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকটা হবে 2 রুট 5x প্লাস রুট 5y প্লাস 3 রুট 5 ইকুয়াল কি চিহ্ন নিব? মাইনাস। তাহলে মাইনাস দিয়ে গুণ করো তো ভিতরে একবারে, মাইনাস 3x প্লাস 4y মাইনাস 7। এক পাশে নাও, এক পাশে নিলে এরকম হবে 2 রুট 5x প্লাস 3x রুট 5y মাইনাস 4y 3 রুট 5 প্লাস 7 ইকুয়াল 0। যদি x কমন নাও, x কমন নিলে এরকম হবে 2 রুট 5 প্লাস 3, y যদি কমন নাও, y কমন নিলে হবে তোমার রুট 5 মাইনাস 4, আর এই দুটা যদি একসাথে করে লিখো 3 রুট 5 প্লাস 7 ইকুয়াল 0। এটাই সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। দেখো একটু প্রশ্ন পড়ে নাও। এই রেখাদ্বয়ের মধ্যবর্তী, আবারও বলছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করো। তাহলে আমি আগে দুটা কোণের সমদ্বিখণ্ডকই বের করব। কোণের সমদ্বিখণ্ডক দ্বয় দুটা একবারে লিখবো আগে। এরকম প্রথম রেখা লিখবা -2 = 0 হবে উপরে, বাই রুট ওভার
এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস দ্বিতীয় রেখা লিখবা বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। এখানে দুটারই সমদ্বিখণ্ডক আছে, সূক্ষ্মকোণেরটাও আছে স্থূলকোণেরটাও আছে। এটাও 5 এটাও 5, নিচেরটা কেটে যাবে। নিচেরটা কেটে গেলে এরকম হবে 3x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়াল নিচেরটা যদি কেটে যায় থাকবে হলো 4x মাইনাস 3y প্লাস 1 থাকলো। এখন আমাকে দেখতে হবে যে আমাকে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে যার জন্য কোন চিহ্নটা নিব, প্লাস নাকি মাইনাস। তাহলে a1 a2 প্লাস b1 b2 এর মানটা চেক করা লাগবে। a1 হচ্ছে তোমার 3, a2 হচ্ছে 4, তাহলে 3 ইন্টু 4 a1 a2 প্লাস b1 হচ্ছে মাইনাস 4, b2 হলো মাইনাস 3, তাহলে আসে 24। কত মান আসছে এটা দরকার নাই, প্লাস নাকি মাইনাস, চিহ্ন প্লাস। তাহলে ওর চিহ্ন যেটা আসবে সেটা নিয়ে স্থূলকোণেরটা পাওয়া যাবে। তাহলে প্লাস নিয়ে পাওয়া যাবে স্থূলকোণের। তাহলে আমাকে বের করতে বলছে কি, আমাকে বলছে সূক্ষ্মকোণেরটা। তাহলে মাইনাস নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। তাহলে মাইনাস নেই একটু, 3x মাইনাস 4y মাইনাস 2, মাইনাস যদি নেই তাহলে মাইনাস 4x মাইনাস 3y প্লাস 1, 3x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়াল মাইনাস 4x প্লাস 3y মাইনাস 1। তাহলে এক পাশে নিলে হবে 7x মাইনাস 7y মাইনাস 1 ইকুয়াল 0। এটা অ্যান্সার। তো এইভাবে আবারও দেখো, কোশ্চেন বলছে অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। স্থূলকোণের, ওকে। তাহলে প্রথম রেখা হচ্ছে মাইনাস 3x প্লাস 4y মাইনাস 3 বাই রুট ওভার 3 এর উপরে স্কোয়ার প্লাস 4 এর উপরে স্কোয়ার ইকুয়াল মাইনাস 4x প্লাস 3y মাইনাস 5 বাই রুট ওভার মাইনাস 4 এর উপরে স্কোয়ার 3 এর উপরে স্কোয়ার। এখানে একটা প্লাস মাইনাস, তো ওই নিচের রাশিটা কেটে যাবে। মাইনাস 3x প্লাস 4y মাইনাস 3, এটা ইকুয়াল প্লাস মাইনাস মাইনাস 4x প্লাস 3y মাইনাস 5। এখানে দুটা কোণের সমদ্বিখণ্ডকই আছে। এখন আমাকে বলছে তুমি স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা বের করো। এর জন্য আমাকে চিহ্ন দেখতে হবে কোনটা নিব। অবশ্যই এটাও পরীক্ষায় করে দেখাইতে হবে a1 a2 প্লাস b1 b2 এর মান কত। তাহলে a1 হচ্ছে মাইনাস 3 x এর সহগ, a2 হচ্ছে পরের x এর সহগ কত মাইনাস 4 প্লাস b1 হচ্ছে 4 b2 হচ্ছে 3, তাহলে আসে তোমার 12। এর চিহ্ন যেটা আসবে সেই চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এর চিহ্ন কি আসছে প্লাস, তাহলে প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তাহলে প্লাস নিয়ে, আবার এমন কিন্তু বুঝো না যে প্লাস নিয়ে স্থূলকোণের পাওয়া যায় আর মাইনাস নিয়ে সবসময় সূক্ষ্মকোণের পাওয়া যায়, এরকম কিন্তু না। কিছু কিছু ম্যাথ আছে যেখানে মাইনাস নিয়েও স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তুমি এর চিহ্ন চেক করবা, a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন কি, প্লাস আসলে প্লাস নিয়ে স্থূলকোণেরটা, মাইনাস আসলে মাইনাস নিয়ে স্থূলকোণেরটা, এর চিহ্ন যেটা হবে সেটা নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে প্লাস নিয়ে। তাহলে যদি প্লাস নেই মাইনাস 3x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল প্লাস নিলে মাইনাস 4x প্লাস 3y মাইনাস 5, এক পাশে নিলে আসবে x প্লাস y প্লাস 2 ইকুয়াল 0। এটা হবে অ্যান্সার।
বলছে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহ কোনটা বের করবা? দুটাই বের করতে বলছে, প্লাস নিও মাইনাস নিও। তাইলে তুমি প্রথমে কোণের সমদ্বিখণ্ডক বের করো, 12x প্লাস 5y মাইনাস 4 বাই রুট ওভার 12-র উপরে স্কোয়ার যোগ 5-এর উপরে স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 3x প্লাস 4y প্লাস 7 বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 12x প্লাস 5y মাইনাস 4, নিচেরটা হিসাব করলে আসে 13 প্লাস মাইনাস 3x প্লাস 4y প্লাস 7, নিচেরটা হিসাব করলে আসে 5। চেক করার যদিও দরকার নাই, তারপরেও আমরা চেক করে বলবো a1 a2 প্লাস b1 b2-র মান কি আসে। a1 এর মান হচ্ছে 12, a2-র মান 3, b1 এর মান হচ্ছে 5, b2-র মান হচ্ছে 4। 36 আর 20 56 হয়। কি চিহ্ন আসে? এর চিহ্ন আসে প্লাস। তাহলে প্লাস নিয়ে স্থূলকোণেরটা তুমি বের করবা, মাইনাস নিয়ে সূক্ষ্মকোণেরটাও বের করবা। প্লাস নিয়ে একটা বের হবে সমদ্বিখণ্ডক, আর একটা মাইনাস নিয়ে আর একটা সমকোণের মানে স্থূলকোণের। প্লাস নিয়ে কার? প্লাস নিয়ে হচ্ছে স্থূলকোণের, মাইনাস নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের হবে। এই দুটো সমীকরণটা বের করবা। প্লাস নিয়ে স্থূলকোণের, মাইনাস নিয়ে সূক্ষ্মকোণের। এই সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করছে, যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করছে, বলে নাই কিন্তু সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো, বলে নাই কিন্তু সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো। কোশ্চেন বলছে কি দেখো, দুটা অক্ষ, দুটা রেখা দেওয়া আছে, এর ঢাল কত? পজিটিভ। ঢাল পজিটিভ মানে সূক্ষ্মকোণ তৈরি করা এক্স অক্ষের সাথে। ঢাল পজিটিভ মানে সূক্ষ্মকোণ তৈরি করা। এখানে একটা রেখা আছে, রেখা হলো 3x মাইনাস 4y প্লাস 12 ইকুয়াল 0। এখানে একটা রেখা আছে, রেখাটা হচ্ছে এমন করে দিতে হবে, তার কোনো মানে নাই। ধরো এরকম আছে, ধরো রেখাটা হ্যাঁ এরকম করে আছে, ধরো ধরো এরকম করে আছে। তো আরেকটা রেখা হচ্ছে 8x প্লাস 15y মাইনাস 12 ইকুয়াল 0। সরল রেখাদ্বয় মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক পাওয়া যাবে দুইটা। একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। হলুদ কালারের দুটা, একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, একটা হলো স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তো বলা হয়েছে যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে। তো এটা একটা সমদ্বিখণ্ডক, হলুদ কালারের দুটো সমদ্বিখণ্ডক। তো একটা সমদ্বিখণ্ডক দেখো তো স্থূলকোণ তৈরি করছে কিনা, আর একটা সমদ্বিখণ্ডক দেখো তো সূক্ষ্মকোণ তৈরি করছে কিনা এক্স অক্ষের সাথে। তো বলছে যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। কনসেপ্ট হচ্ছে যার ঢাল পজিটিভ, যার ঢাল পজিটিভ সেটাই সূক্ষ্মকোণ তৈরি করে। ঢাল পজিটিভ হইলে কোনটা সূক্ষ্মকোণ হয়, ঢাল নেগেটিভ হলে কোনটা স্থূলকোণ হয়। মনে করো কোনো একটা সরল রেখার ঢাল পজিটিভ 1, এম সমান আমরা লিখতে পারি tan থিটা 1, থিটা সমান লেখা যাবে কত? 45 ডিগ্রি। তো ঢালটা দেখো তো পজিটিভ না?
ঢাল পজিটিভ হলে কোণটা কি ধরনের কোণ? সূক্ষ্ম কোণ। আবার মনে করো কোনো একটা রেখার ঢাল -1, এম সমান লিখতে পারি ট্যান থিটা। ট্যান কতর মান? -1, 135 ডিগ্রি মান -1। ঢাল নেগেটিভ হলে কি ধরনের কোণ তৈরি করে? স্থূল কোণ তৈরি করে। একেবারে সিম্পল কথা। যার ঢাল পজিটিভ হবে সে সূক্ষ্ম কোণ তৈরি করে, যার ঢাল নেগেটিভ হবে, ঢাল নেগেটিভ হইলে স্থূল কোণ তৈরি করে এক্স অক্ষের সাথে। তাহলে আমি করব কি, আগে সমদ্বিখণ্ডক দুটা বের করব। তাহলে সমদ্বিখণ্ডক হচ্ছে এটা বাই √3 এর উপরে স্কয়ার প্লাস 4 এর উপরে স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 8x প্লাস 15y মাইনাস 12 ডিভাইডেড বাই √8 এর উপরে স্কয়ার প্লাস 15 এর উপরে স্কয়ার। একবার প্লাস চিহ্ন নিয়ে একটা সমদ্বিখণ্ডক বের হবে, মাইনাস চিহ্ন নিয়ে আরেকটা সমদ্বিখণ্ডক বের হবে। তো দেখো এইটা হিসাব যদি করে এটা আসবে 5, এটা আসে 17। প্লাস চিহ্ন নিয়ে পাওয়া যাবে এই সমীকরণটা, প্লাস চিহ্ন নিয়ে পাওয়া যাবে x মাইনাস 13y প্লাস 24 বের করবা, টাইম নষ্ট করতেছি না, ইকুয়াল 0 এটা। আর মাইনাস চিহ্ন নিয়ে একটা পাওয়া যাবে, মাইনাস চিহ্ন নিয়ে পাওয়া যাবে 91x প্লাস 7y প্লাস 144 এটা পাওয়া যায়। তো এই যে দুটা সমদ্বিখণ্ডক পাইলাম, তো আমাকে বলছে মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করে তার ঢাল নির্ণয় করো। তো আমি দেখব যার ঢাল পজিটিভ সে সূক্ষ্ম কোণ তৈরি করে। তাহলে ঢাল বের করি, এই রেখার ঢাল, এই রেখার ঢাল হচ্ছে 1/13 আর এই রেখার ঢাল হচ্ছে -91/7। ঢাল পজিটিভ কোনটা? ঢাল পজিটিভ হলো এইটার। এইটার ঢাল যেহেতু পজিটিভ, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করে।
তো বলছে তার ঢাল নির্ণয় করো, তার ঢাল হচ্ছে 1/13। এটা অ্যান্সার। রেখা দুটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহ y অক্ষকে P ও Q বিন্দুতে ছেদ করে। এই রেখা দুটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহ, দুটো আগে বের করি। তাহলে সমদ্বিখণ্ডক সমূহ একটা হবে 22x মাইনাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার, এটা 22 না, সম্ভবত 2 হবে, 2 হবে এটা। টু এর উপরে এ স্কোয়ার প্লাস 1 এর উপরে এ স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস মাইনাস এক্স, এক্সটা আগে লিখবা, প্লাস 2y মাইনাস 4 বাই রুট ওভার 1 এর উপরে এ স্কোয়ার প্লাস 2 এর উপরে এ স্কোয়ার। তো নিচের পার্টটা কেটে যাবে, নিচের পার্ট কেটে গেলে এরকম আসবে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 4। তা আমি যদি প্লাস চিহ্ন নিই, প্লাস চিহ্ন যদি নেই তাহলে এরকম হবে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 4। এক পাশে নিলে 3x মাইনাস 3y প্লাস 5, এটা একটা। আর মাইনাস নিয়ে, মাইনাস চিহ্ন যদি নেই তাহলে এখানকার হবে 2x মাইনাস ওয়াই প্লাস 1, মাইনাস দিয়ে গুণ করো তো ভিতরে, এক্স মাইনাস 2y প্লাস 4। এক পাশে নিলে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এই পাশে হবে 3। বলছে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহ, তাহলে এটা একটা সমদ্বিখণ্ডক, এটা একটা সমদ্বিখণ্ডক, দুটাই যেহেতু বের করতে বলছে a1 a2 b1 b2 আর চেক করে নাই। y অক্ষকে p আর q বিন্দুতে ছেদ করে। তো কোনো একটা রেখা কোনো একটা অক্ষকে কত বিন্দুতে ছেদ করে এটা বোঝার জন্য তোমাকে রেখার সমীকরণটাকে x বাই a প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 এ নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 3x মাইনাস 3y সমান মাইনাস 5। তাহলে এটাকে লিখতে পারি x বাই মাইনাস 5/3 y বাই 5/3 ইকুয়াল 1। আমি কি বলতে পারি না এই রেখাটা x অক্ষকে ছেদ করে মাইনাস 5/3, 0 আর y অক্ষকে ছেদ করে 0,5/3। তাহলে p বিন্দু ধরো 0,5/3। ওকে, আর আরেকটা q বিন্দু ছেদ করে, তাহলে এটাকে এইভাবে কি লিখতে পারি না x/3 প্লাস y/3 ইকুয়াল 1। তাহলে আমি কি বলতে পারি না যে q বিন্দু হবে দ্বিতীয় রেখাটা ছেদ করে 0,3। তাহলে PQ এর মধ্যবর্তী দূরত্ব হবে জাস্ট এই দুটার যোগফল, বা তুমি চাইলে এভাবে করতে পারো রুট ওভার 0 মাইনাস 0 হোল স্কোয়ার 3 মাইনাস 5/3 হোল স্কোয়ার। তাহলে PQ এর দূরত্ব হিসাব করো, হিসাব করলে আসবে 9 থেকে 5 বাদ দাও, 9 থেকে 5 বাদ দিলে হবে 4/3, এটাই আসবে 4/3 PQ এর দূরত্ব। এটা অ্যান্সার। ওকে, তো এটা দেখলা কোণের সমদ্বিখণ্ডক। এখন এর সাথে একটু কোয়েশ্চেনে লেজ লাগানো থাকে যে বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক কোনটি। তো প্রথমত আগে বুঝো বিন্দুধারী কোণ কি, বিন্দুধারী কোণ কি সেটা আগে বুঝো। ধরো এটা একটা রেখা, এর সমীকরণ দেওয়া আছে, এটা একটা রেখা, এর সমীকরণ দেওয়া আছে। এখানে একটা বিন্দু আছে 3,-1 মনে করো। আমাকে প্রশ্ন করবে 3,-1
বিন্দুধারী কোণ কোনটি? ম্যাথমেটিক্যাল প্রসেসটা পরে দেখাচ্ছি, আগে তুমি কনসেপ্ট বুঝো। আমি যে দুটা রেখা আঁকাইছি, এই দুটা রেখা যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুতে দুটা কোণ, দুই ধরনের কোণ উৎপন্ন হয়েছে। মোটামুটি আমি আমার চিত্র আঁকানো অনুযায়ী এই কোণটা হলো সূক্ষ্ম কোণ, এই কোণটা হলো সূক্ষ্ম কোণ, আর এই পাশের দুটা কোণ হচ্ছে স্থূল কোণ। তো আমাকে যে কোণটা দিছে 3,-1 বিন্দুধারী, 3,-1 বিন্দুধারী কোণ কোনটি? তো দেখো তো 3,-1 যে বিন্দুটা, এটা এই বিন্দুটাকে কোন কোণটা ধারণ করে? এটা কোন কোণের পেটের ভিতরে আছে? দেখো তো এই কোণটা কি? এই কোণটা কি স্থূল কোণ না? আমার চিত্র আঁকানো অনুযায়ী বলছি স্থূল কোণ কিনা? এই বিন্দুধারী কোণটা হচ্ছে স্থূল কোণ। তাহলে এটার উত্তর হচ্ছে এই বিন্দুধারী কোণ হচ্ছে স্থূল কোণ। তো প্রশ্ন এরকম করে বলবে যে 3,-1 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। তো তুমি জানো কোণের সমদ্বিখণ্ডক হচ্ছিল দুইটা, একটা হচ্ছে সূক্ষ্ম কোণের অ্যাকচুয়ালি তিনটা হয়, একটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক হয়, স্থূল কোণের সমদ্বিখণ্ডক হয়, আবার হচ্ছে সমকোণেরও সমদ্বিখণ্ডক হয়। তা হয়েছে কি, তোমাকে যদি বলি 3,-1 বিন্দুধারী যে কোণ, ওই কোণটার সমদ্বিখণ্ডক বের করো, তাহলে এই চিত্র অনুযায়ী 3,-1 বিন্দুধারী কোণ হচ্ছে কি কোণ? স্থূল কোণ কিনা? তাহলে যদি বলে এই বিন্দুধারী কোণ যেটা, তার সমদ্বিখণ্ডক বের করো, তাহলে তখন সেই প্রশ্নতে আমাকে স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে কিনা? ধরো আমি দেখলাম যে এখানে আরো একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে 1,8। তো আমাকে যদি বলে 1,8 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, 1,8 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, এটা আমাকে উল্লেখ করে বললো 1,8 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। তো আমি চিত্রের দিকে তাকাইছি, এখন চিত্রের দিকে তাকায় দেখছি 1,8 বিন্দুটাকে কোন কোণ ধারণ করে? 1,8 বিন্দুটাকে ধারণ করে হচ্ছে সূক্ষ্ম কোণ না? তো সূক্ষ্ম কোণ যদি ধারণ করে 1,8 বিন্দুধারী কোণ কোনটা? 1,8 বিন্দুধারী কোণ হলো সূক্ষ্ম কোণ। তো সেই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এখানে কোন কোণের সমদ্বিখণ্ডকটা বের করতে হবে? এখানে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকটা বের করে অ্যান্সার দিতে হবে, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকটা অ্যান্সার দিতে হবে। মেইনলি এই পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেটাতে বলা হয় যে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। তো তুমি দেখো তো এই চিত্র অনুযায়ী মূল বিন্দু তো এখানে আছে, তাহলে মূল বিন্দুধারী কোণ কোনটা? মূল বিন্দুধারী কোণ আমার স্থূল কোণ কিনা? তাহলে এই চিত্র অনুযায়ী স্থূল কোণের যে সমদ্বিখণ্ডকটা হবে সেটাই হলো মূল বিন্দুধারী কোণ, তার সমদ্বিখণ্ডক। স্থূল কোণটাই মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এবার ম্যাথমেটিক্যালি কিভাবে করবা একটু লিখে নাও। বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক আমি আগে বলি, লেখাতে পরে যাও, আমি আগে বলি। তুমি আগে বিন্দুটাকে যে দুটা সমীকরণ উপরে দেওয়া থাকে ওই দুটা সমীকরণে বসাবা। যে বিন্দুধারী বলবে ওই বিন্দু, যে বিন্দুই বলুক না কেন, যে বিন্দু বলবে ওই বিন্দুটাকে সমীকরণে বসাবা, দুটা সমীকরণের বাম পক্ষে বসাবা, বসায়া দুটা মান পাবা, ওই মান দুটা গুণ করবা, সমীকরণের বাম পক্ষে বসায় মান গুণ করবা, গুণ করে তো একটা চিহ্ন পাবা, যে চিহ্নটা পাবা সেটা নিয়ে অ্যান্সারটা বের করবা, শেষ কাহিনী। যে চিহ্ন পাবা গুণ করে, দুটা সমীকরণে মান বসায় গুণ করে যে চিহ্ন পাবা সেই চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটা পাবা সেটাই অ্যান্সার। কোশ্চেন বলছে কি, মানে টপিক কনসেপ্ট বলা হয়েছে কি, বিন্দুটিকে সমীকরণের বাম পক্ষে বসিয়ে, সমীকরণের বাম পক্ষে, দুটা সমীকরণের বাম পক্ষে বসিয়ে মানদ্বয় গুণ করলে যে চিহ্ন পাওয়া যায় সেই চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডক পাওয়া যায় সেটি ওই বিন্দুধারী। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি।
এখানে বলা হয়েছে এই সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। প্রথম পার্টটা আগে করি। সমদ্বিখণ্ডকের সমীকরণ আগে বের করব। সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার সূত্র হচ্ছে, প্রথম রেখাটা লিখব বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস হবে একটা প্লাস মাইনাস, দ্বিতীয় রেখাটা লিখব বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ার। এটা এবং এটা কেটে যাবে। 7x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল প্লাস মাইনাস 5x মাইনাস 7y প্লাস 8। তো এখানে দুটা কোণের সমদ্বিখণ্ডক আছে, একটা পাবো আমি প্লাস চিহ্ন নিয়ে, একটা পাবো মাইনাস চিহ্ন নিয়ে। তাহলে কি ধরনের কোণের সমদ্বিখণ্ডক পাবো এটার জন্য আমার চেক করে নিতে হয় a1 a2 প্লাস b1 b2 এর মান। a1 a2 প্লাস b1 b2 এর মান চেক করে নিতে হয়। a1 হচ্ছে 7, a2 হচ্ছে 5, b1 হচ্ছে 5, b2 হচ্ছে -7, আসে 0। 0 আসলে কি কথা ছিল যে প্লাস এবং মাইনাস দুটা চিহ্ন নিয়ে সমকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। দুটা রেখা যদি লম্ব হয় দুই পাশের কোণেই তো সমকোণ হয়, তো দুই পাশে যে সমদ্বিখণ্ডক দুটাই কি হবে, সমকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তাহলে প্লাস এবং মাইনাস লিখবা একটু নিচে। অতএব প্লাস এবং মাইনাস উভয় চিহ্ন নিয়ে, প্লাস মাইনাস উভয় চিহ্ন নিয়ে সমকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। সমকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। আগে বের করব সমদ্বিখণ্ডক দুটা বের করব, সমকোণের সমদ্বিখণ্ডক বের করব। তাহলে প্লাস চিহ্ন যদি নেই আমি, তাহলে এরকম হবে 7x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল, প্লাস চিহ্ন যদি নেই তাহলে এরকম হবে 5x মাইনাস 7y প্লাস 8। এক পাশে নিলে হবে 2x 12y মনে হচ্ছে, আর প্লাস 1 ইকুয়াল। এটা একটা, আর মাইনাস নিয়ে, এটা হলো প্লাস নিয়ে, মাইনাস নিয়ে পাবো হচ্ছে 7x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল মাইনাস 5x প্লাস 7y মাইনাস 8। এক পাশে নিলে 12x মাইনাস 2y প্লাস 17। এই দুটাই সমকোণের সমদ্বিখণ্ডক হইল। এইটুকু কমপ্লিট, ফার্স্ট লাইন কমপ্লিট। এদের মধ্যে কোনটি মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক? দুটা সমদ্বিখণ্ডক পাইছে, এটা একটা, এটা একটা। সেটা সূক্ষ্ম কোণের হোক, স্থূল কোণের হোক, সমকোণের হোক, তোমাকে বলছে মূল বিন্দুধারী কোনটা। তাহলে আসো, মূল বিন্দুধারী কোনটা? মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক কিভাবে নির্ণয় করতে হয় শোনো একটু। প্রথমে সেটা মূল বিন্দু হোক, যে বিন্দুই বলুক না কেন, এই প্রথম দুটা সমীকরণের বাম পক্ষে বসায় মান দুটা গুণ করবা। তাহলে মূল বিন্দু আমি বসাবো 7 ইন্টু 0। মূল বিন্দু বলছে বলে 0 0 বসাচ্ছে, অন্য বিন্দু বললে অন্য বিন্দু বসাইতাম। প্লাস 5 ইন্টু 0 প্লাস 9 হইল ইন্টু 5 ইন্টু 0 মাইনাস 7 ইন্টু 0 প্লাস 8 আসে 72। জাস্ট চিহ্নটা দরকার, প্লাস না মাইনাস, চিহ্ন আসে প্লাস। তাহলে প্লাস নিয়ে যে সমদ্বিখণ্ডক পাইছো সেটাই মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। চিহ্ন যেহেতু আসে প্লাস, তাহলে প্লাস নিয়ে কোন সমদ্বিখণ্ডক পাইছো? এই যে এটা। অতএব প্লাস চিহ্ন নিয়ে পাওয়া সমদ্বিখণ্ডক, প্লাস চিহ্ন নিয়ে পাওয়া সমদ্বিখণ্ডক কোনটা সেটা? অর্থাৎ কোনটা সেটা? 2x প্লাস 12y প্লাস 1, 2x প্লাস 12y প্লাস 1 ইকুয়াল 0, এটা হচ্ছে মূল বিন্দুধারী। মানটা বসায়া গুণটা করে যে চিহ্ন পাবা
এখানে যে চিহ্ন পাবা ওই চিহ্ন নিয়ে যেটা পাবা, যে অ্যান্সারটা পাবা সেটাই মূল বিন্দুধারী। এখানে নতুন করে কিছু বের করতে হবে না। এখানে তুমি দেখবা মান চিহ্ন কি প্লাস, প্লাস হলে এটা মূল বিন্দুধারী, চিহ্ন কি মাইনাস, মাইনাস হলে মাইনাস নিয়ে যেটা পাইছো ওটা মূল বিন্দুধারী। ত্রিভুজের যে কয়টা কেন্দ্র হয় এই কেন্দ্রগুলা নিয়ে এই লেকচারের আলোচনা। তো আমরা মোটামুটি এখানে 5টা কেন্দ্র আলোচনা করব: ভর কেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র, অন্তকেন্দ্র এবং বহিকেন্দ্র। তো আসো একটা একটা করে শুরু করা যাক। প্রথমত ভর কেন্দ্র। ভর কেন্দ্রটা তোমাদের 3B তে পড়াইছিলাম। সংজ্ঞা আগে লিখে নাও। সংজ্ঞা হচ্ছে, ভর কেন্দ্রের সংজ্ঞা হচ্ছে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুকে, ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে। ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে। কেমন দেখো একটু, মনে করো এইটা আমার এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এইটা একটা মধ্যমা, ধরো এটা এ ডি মধ্যমা। এখান থেকে মধ্যবিন্দুতে একটা রেখা আঁকলাম, এটা মনে করো বিই মধ্যমা। আবার এখান থেকে মধ্যবিন্দুতে একটা রেখা আঁকলাম, ধরো এটা সি, এটা হলো এফ, সি এফ মধ্যমা। তো এই মধ্যমা তিনটা যে বিন্দুতে ছেদ করে ওইটাকে বলা হয় ভরকেন্দ্র। ভরকেন্দ্রকে প্রকাশ করা হয় জি দ্বারা। তো ভরকেন্দ্র নির্ণয় করার সূত্র কি? ভরকেন্দ্র নির্ণয় করার সূত্র হচ্ছে এরকম: ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, ধরো এটা হলো x1 y1, এটা হচ্ছে x2 y2 এবং এটা হচ্ছে x3 y3। এরকম যদি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র হলো x এর মান 3টা যোগ করবা, ভুজ 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 এবং কোটি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, y1 প্লাস y2 প্লাস y3 কোটি 3টা যোগ করে এরকম 3 দিয়ে ভাগ, ভুজ 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, কোটি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ। এটাকে বলা হয় কোনো একটা ত্রিভুজের ভরকেন্দ্র, যে বিন্দুটা ওটা। কিরকম, ধরো এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের তোমাকে ভর কেন্দ্র বের করতে বলা হলো। ভর কেন্দ্র যেহেতু আগেই পড়ছে, এটা নিয়ে এত ডিটেলস পড়বো না এখন আর। তাহলে এক্স এর মান আসে, একটা হলো 1 যোগ 5 যোগ 0 ডিভাইডেড বাই 3, ওয়াই এর মান 3টা হচ্ছে 3 যোগ 2 যোগ 4, এক্স এর মান 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, ওয়াই এর মান 3টা যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে এখানে যে বিন্দুটা পাবা ওটাই হলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক। কত আসতেছে দেখো, তাহলে জি আসতেছে আমার 6/3, 2 9/3, 3। ভরকেন্দ্র যে বিন্দুটা এটা হলো 2,3। তা এই জায়গায় ভরকেন্দ্র হবে, ভরকেন্দ্রের স্থানাঙ্কটা আসছে 2,3। এই গেল ভরকেন্দ্র। তো এখানে যে মানে যে বিন্দুগুলাই নির্ণয় করি না কেন দুই ভাবে থাকতে পারে। হয় তোমাকে ডিরেক্টলি এরকম বিন্দু দিয়ে দিবে, অথবা তোমাকে এরকম করে বলবে যে বিন্দু দিবে না। ধরো তোমাকে এরকম করে বলবে, সাপোজ যে এই রেখার সমীকরণ x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0, এই রেখার সমীকরণ 2x মাইনাস 5y প্লাস 5 ইকুয়াল 0, এই রেখার সমীকরণ মনে করো 3x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। এরকম 3টা সরল রেখার সমীকরণও দিয়ে দিতে পারে। তো 3টা সরল রেখার সমীকরণ যদি দিয়ে দেয়, তুমি করবা কি, এ বিন্দুটা খেয়াল করে দেখো, এই সরল রেখা এবং এই সরল রেখা এই দুটার ছেদবিন্দু, ছেদবিন্দু দিয়ে এ বের করে নিবা। বি বিন্দুটা এই দুটার ছেদবিন্দু, সি বিন্দুটা এই দুটার ছেদবিন্দু। তো তোমাকে সরল রেখাও দিতে পারে, বিন্দুও দিয়ে দিতে পারে। বিন্দু দেওয়া থাকলে তো কোনো কথাই নাই, ডিরেক্টলি হয়ে যাবে। আর সরল রেখার সমীকরণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আগে ছেদবিন্দুগুলো বের করে নিবা। ঠিক আছে, এবার আমরা সামনে যাব, পরিকেন্দ্র পড়বো এবার। দেখো একটু পরিকেন্দ্র।
পরিকেন্দ্রের কনসেপ্ট হচ্ছে, পরিকেন্দ্র কাকে বলে লিখে নাও আগে। পরিকেন্দ্র বলে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু। লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু। একটু কথা আছে এখানে, কার লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের? লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের হচ্ছে ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের। ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের। লিখে নাও সংজ্ঞাটা, ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলা হয়। লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু। এখন লম্ব সমদ্বিখণ্ডক কি, তোমাকে আমি একটা কনসেপ্টে পড়াইছিলাম। কিরকম দেখো, লম্ব সমদ্বিখণ্ডক, আগে সরল রেখার কনসেপ্ট কি ছিল? সরল রেখার কনসেপ্ট ছিল এরকম, ধরো এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, ধরো 1,2, এখানে একটা বিন্দু আছে এটা হলো বি বিন্দু, বি বিন্দু হচ্ছে 2,3। তোমাকে বলা হলো এ বি যে রেখাটা, সরল রেখাটা, এই সরল রেখার লম্ব দ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। লম্ব সমদ্বিখণ্ডক কি? লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এ বি কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে যে রেখাটা। সেটা তুমি কিভাবে বের করতা? প্রথমত আগে এ বি রেখাটার সমীকরণ বের করতা। এ বি রেখা কেমন রেখা? এ বি রেখা হলো দুই বিন্দুগামী সরল রেখা, এর সমীকরণ বের করতাম। তারপরে কি করতাম? লম্ব সমদ্বিখণ্ডক যেহেতু, এই মধ্যবিন্দুটা বের করতাম। তারপরে লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, এই লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতাম লম্ব রেখার সমীকরণ দিয়ে। এটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক বা লম্ব দ্বিখণ্ডক বলা হয়। এখন কি বলা হয়েছে? পরিকেন্দ্র। পরিকেন্দ্র কি জিনিস? পরিকেন্দ্র মনে করো তোমার কাছে এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ। ধরো এটা এ, এটা বি, এটা সি, এবিসি ত্রিভুজ। এবিসির যে বাহুগুলো আছে, এই বাহুকে লম্বভাবে দ্বিখণ্ডিত করে যে রেখা, বাহুকে লম্বভাবে দ্বিখণ্ডিত করে যে রেখা, এই রেখা, এটা হলো একটা লম্ব সমদ্বিখণ্ডক। এই বাহুকে লম্বভাবে সমান দুই ভাগে ভাগ করে যে রেখা, এটা হলো লম্ব দ্বিখণ্ডক। লম্বভাবে সমান দুই ভাগে ভাগ করে, লম্বভাবে হইতে হবে। এটাকে লম্বভাবে সমান দুই ভাগে ভাগ করে যে রেখা, এই তিনটা রেখা এসে যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটাকে বলা হয় লম্ব কেন্দ্র। ধরো বি বিন্দুটা হলো পি বিন্দু, এটা হলো লম্ব কেন্দ্র। এবার এক্সাম্পল দেখাই তোমাকে কিভাবে বের করতে হবে। মনে করো কোনো একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। ধরো এ বিন্দু দেওয়া আছে 2,1, বি বিন্দু দেওয়া আছে হচ্ছে 4,3, আর সি বিন্দু দেওয়া আছে ধরো 10, এটাও মনে করো 5, ধরো এরকম দেওয়া আছে। এবিসি তিনটা বিন্দু দেওয়া আছে। তাহলে তোমাকে বলছে এর এবিসি এর যে ত্রিভুজটা, এই ত্রিভুজের পরিকেন্দ্রটা বের করো। তাহলে পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। তা আমি কি করব? বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক বের করব। বিসি রেখাকে সমান দুই ভাগে ভাগ করে যেটা, এটা বের করব। আর যে কোনো একটা এবি, ধরো এবি এর লম্ব, এবি কে লম্বভাবে দ্বিখণ্ডিত করে যে রেখাটা, এটা ধরো এবি কে লম্বভাবে দ্বিখণ্ডিত করে। তাহলে এই যে রেখা দুটা, এই রেখা দুটার যে ছেদবিন্দু, আচ্ছা ছেদবিন্দু বের করতে রেখা কয়টা লাগে? ছেদবিন্দু বের করতে যে কোনো দুটা রেখা হইলেই হয়, তো তিনটা রেখার আমার দরকার নাই। এই দুটা লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা যদি বের করি তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব। বের করার জন্য আমি একটু এই বিন্দুটা আগে বের করে নিব। এটা, এই বিন্দুটা কি? বি আর সি এর মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু যদি বের করো, 4 এর সাথে যোগ হবে 10, 14, 14কে 2 দিয়ে ভাগ করো 7, 3 এর সাথে যোগ হবে 5, 3 আর 5 8, 2 দিয়ে ভাগ করলে 4, এই বিন্দুটা হলো 7,4। এই বিন্দুটা একটু বের করে নিব। এই বিন্দু হচ্ছে 2 এর সাথে যোগ হবে 4, 6/2 মানে আসবে 3, 3 আর 1 যোগ হবে 4,
4/2 মানে 2। ওকে ফাইন। তো এক তো তুমি ভেঙ্গে ভেঙ্গে বের করতে পারো, এক ডিরেক্ট বের করতে পারো। ভেঙ্গে ভেঙ্গে কিভাবে বের করতে পারো? ভেঙ্গে ভেঙ্গে বের করার নিয়ম হচ্ছে যে তুমি আগে করবা কি, বিসি রেখার সমীকরণ বের করবা, তার উপর লম্ব রেখার সমীকরণ বের করবা, এ বি রেখার সমীকরণ বের করবা, তার উপর লম্ব রেখার সমীকরণ বের করবা, তাহলেই হয়ে যাবে। অথবা তুমি যেটা করতে পারো, এই যে এই রেখাটার সমীকরণ বের করতে পারো, ওটা কি, বিসি এর লম্ব দ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক। ওটা কিভাবে বের করবা তোমাকে আমি বলি। বিসি এর লম্ব দ্বিখণ্ডক, এই রেখাটা দেখো তো এক বিন্দুগামী সরল রেখা না? তো এক বিন্দুগামী সরল রেখা যদি হয়, এর সমীকরণ এরকম হবে না, y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1, এটা হবে। আচ্ছা, কার মান বসাইলে কমপ্লিট হবে? m এর মান বসাইলে কমপ্লিট হবে। তো এই রেখাটা অ্যাকচুয়ালি বিসি এর উপরে লম্ব। তো তুমি কোনো একটা রেখার সমীকরণ জানলে তার লম্ব রেখার ঢাল নিশ্চয়ই বলতে পারো। যেমন কি, তোমাকে যদি বলি কোনো একটা রেখার ঢাল হচ্ছে 3/4, তাহলে এর লম্ব রেখার ঢাল কি হবে? এর লম্ব রেখার ঢাল হবে মাইনাস, উল্টে যাবে 4/3। তোমাকে যদি বলি কোনো একটা রেখার ঢাল হচ্ছে -2, এর লম্ব রেখার ঢাল কি হবে? চিহ্নটা চেঞ্জ হবে, উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ হলে +1/2, এরকম করে হয়। তাহলে আমি বিসি এর ঢাল বের করি, বিসি রেখাটার ঢাল, বিসি রেখার ঢাল। তাহলে দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার নিয়ম হলো কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে কোটি দ্বয়ের অন্তর করি, 5 থেকে বাদ যাবে 3, 2/10 থেকে বাদ যাবে 4, 10 থেকে 4 বাদ দিলে কত? 6। তাহলে 2/6 কাটাকাটি করলে, 2 আর 6 কাটাকাটি করলে আসবে কি? 1/3। তাহলে এর ঢাল যদি 1/3 হয়, এর ঢাল হবে, চিহ্নটা চেঞ্জ হবে, উল্টে যাবে, -3। তাহলে এখানে আমি বসাই দিব y মাইনাস 4 ইকুয়াল -3 ইন্টু এক্স মাইনাস 7। তাহলে y মাইনাস 4 ইকুয়াল -3x প্লাস 21। এক পাশে নাও, 3x প্লাস y সমান 25। এই রেখার সমীকরণ পাইছো, এই রেখার সমীকরণটা পাইছো তুমি 3x প্লাস y, 3x প্লাস y ইকুয়াল 25, এই রেখার সমীকরণ। এবার এই রেখার সমীকরণ বের করব, দুটা রেখার ছেদবিন্দু বের করব। তাহলে এই রেখাটা এ হলো এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। খেয়াল করে দেখো তো, এটাও কি এক বিন্দুগামী সরলরেখা কিনা? এই বিন্দুগামী সরলরেখা। তাহলে এর সমীকরণ এরকম হবে না, y মাইনাস y1 2 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1, এরকম হবে। কার মান বের করলে কমপ্লিট হবে? m এর মান। তা আমার এ বি এর ঢাল যদি আমি পাই, তাহলে এই রেখার ঢাল তো আমি পাবোই। তাহলে এ বি এর ঢাল বের করি একটু। এ বি এর ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, 3 থেকে বাদ যাবে 1, 2 বাই ভুজ দ্বয়ের অন্তর, 4 থেকে বাদ যাবে 2। তাহলে এ বি এর ঢাল 1। তাহলে এই রেখাটার ঢাল কত হবে? -1 হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, -1। তাহলে বসাই দিচ্ছি y মাইনাস 2 ইকুয়াল -1 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে y মাইনাস 2 ইকুয়াল -x প্লাস 3 বা x প্লাস y সমান 5। এখন লম্ব সমদ্বিখণ্ডকটা পি বিন্দুটা এই দুটা রেখার ছেদবিন্দু, এই দুটা রেখার ছেদবিন্দু। মুখে মুখে করব, ক্যালকুলেটর নাই আমার কাছে। মুখে মুখে যদি করি, আচ্ছা ক্যালকুলেটর আছে মনে হয়, দেখি। এই দুটা যদি বিয়োগ করি, তাহলে x থাকবে দুইটা, 2x সমান 20, x এর মান আসবে 10, x এর মান যদি 10 বসাই এখানে, y এর মান আসবে 5 মাইনাস 10 -5। তাহলে এটা হবে সম্ভবত, চেক করে দেখবে এটা হয় কিনা। তো তুমি এইভাবেও করতে পারো, চাইলে তুমি ভেঙ্গে ভেঙ্গেও করতে পারো। প্রথমত বিসি রেখার সমীকরণ বের করবা, তার লম্ব রেখার সমীকরণ বের করবা, এবি রেখার সমীকরণ বের করবা, তার লম্ব রেখার সমীকরণ বের করবা, এভাবেও করতে পারো। নেক্সট,
কোশ্চেন বলছিল একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো এই তিনটা হলে পরিকেন্দ্র কত। তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। ধরো এ একটা বিন্দু, এ বিন্দু হচ্ছে 0,0, বি একটা বিন্দু, বি একটা বিন্দু হচ্ছে 8,0, আর সি একটা বিন্দু, সি বিন্দু হচ্ছে 0,4। আমাকে বলছে পরিকেন্দ্র কত। তাহলে আমি কি জানি, পরিকেন্দ্র হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক রেখার ছেদবিন্দু। তাহলে এটা মনে করো বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, এটা মনে করো লম্ব হইতে হবে, লম্ব। ওকে, তাহলে আমি এই দুটার ছেদ বিন্দুটা, এই বিন্দুটা বের করতে চাই। তার জন্য আমি আগে মধ্যবিন্দুটা বের করে নিব। মধ্যবিন্দু কি আসবে, 8-এর সাথে যোগ হবে 0, 8, 2 দিয়ে ভাগ হইলে হবে 4, 0-র সাথে যোগ হবে 4, 2 দিয়ে ভাগ হইলে হবে 2। এই বিন্দুটা আগে বের করে নিব। এই বিন্দু হচ্ছে 0 আর 8 যোগ হলে 8, অর্ধেক হলো 4,0। ওকে, এবার আসো, তাহলে আমি প্রথমত বিসি এর লম্ব সমদ্বিখণ্ডকটা বের করি। বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, ওই যে এক বিন্দুগামী সরলরেখা, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1, y1 কত, y1 হচ্ছে 2, এটা ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1, x1 কত, x1 হচ্ছে 4। ওকে, এবার m এর মান বসাইলে এটা কমপ্লিট হয়ে যাবে। m এর মান বসানোর জন্য আমি এই রেখাটার ঢাল বের করব, সাদা রেখাটার ঢাল মানে বিসি রেখার ঢাল। কোটি দ্বয়ের অন্তর, কোটি হলো একটা 4, 4 আর একটা কোটি হলো 0, বাই ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর হচ্ছে 0 মাইনাস 8। তাহলে এই রেখার ঢাল আসে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফ, মাইনাস হাফ যদি হয় তুমি বলো তো এই রেখার ঢাল মাইনাস হাফ হলে চিহ্ন হবে প্লাস, এটা হবে কত 2, এই রেখার ঢাল হবে 2। তাহলে y মাইনাস 2 ইকুয়াল 2 ইন্টু এক্স মাইনাস 4, তাহলে y মাইনাস 2 ইকুয়াল 2x মাইনাস 8, সবগুলো ওই পাশে পাঠাও। তাহলে সবগুলো ওই পাশে পাঠালে 2x মাইনাস y, 8কে এই পাশে পাঠাইলে হবে 6। এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক। এবার এই দুটা রেখার লম্ব, এই দুটা বিন্দুর যে সরল রেখা আছে এটার লম্ব সমদ্বিখণ্ডক এটা বের করব। এটা হলো এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, এবি এর লম্ব সমদ্বিখণ্ডক। এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, এই রেখাটার সমীকরণ ওই যে এক বিন্দুগামী সরলরেখা। তো এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1, y1 তো 0, ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1, x1 হচ্ছে তোমার 4। তাহলে m এর মানটা বের করতে হবে। তাহলে এর ঢালটা একটু বের করে নেই। এবি এর ঢাল, এবি এর ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, 0 থেকে 0 বাদ যাবে, তাহলে 0, ভুজ দ্বয়, এই 0 থেকে এই 0 বাদ দিচ্ছি, 0, ভুজ দ্বয়ের অন্তর হচ্ছে 8, তাহলে m ইকুয়াল 0। ঠিক আছে, তো 0 হইলে তাহলে এর ঢাল হবে, এর ঢাল হবে প্রথমত চিহ্ন চেঞ্জ হবে মাইনাস, 0-র সামনে চিহ্ন অ্যাকচুয়ালি চেঞ্জ করা না করা একই কথা, 1/0 হবে আর কি, অসংজ্ঞায়িত। ওটার ঢাল যদি 0 হয় ওর লম্ব রেখার ঢাল হবে অসংজ্ঞায়িত। দেখো তো এক্স অক্ষের ঢাল কত, এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে, তাহলে ওয়াই অক্ষের ঢাল কত, ওয়াই অক্ষের ঢাল হলো অসংজ্ঞায়িত। তো একটা ঢাল যদি 0 হয় তার লম্ব রেখার ঢাল হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হলে আরেকটা হবে 0। তাহলে y সমান 1/0 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে আড়াআড়ি গুণ করলে এক্স মাইনাস 4 ইকুয়াল 0 বা এক্স সমান হবে 4। এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। এই যে দুটা সরল রেখা পাইছি, এই দুটা সরল রেখার যে ছেদবিন্দু, ওই ছেদবিন্দুটাই হবে আমার পরিকেন্দ্র। তো ছেদবিন্দু কিভাবে বের করে, ছেদবিন্দু বের করার জন্য দুটো সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করতে হয়। তো এক্স এর মান তো বলাই আছে 4, ধরো পি নাম দিচ্ছি,
পরিকেন্দ্র যদি পি হয়, ছেদ বিন্দু 4 তো এক্স এর মান বলাই আছে, এক্স এর মান যদি 4 এখানে বসাই, 4 যদি এখানে বসাই 8 মাইনাস ওয়াই সমান 6 মাইনাস ওয়াই সমান -2, ওয়াই এর মান আসবে +2, তাহলে পরিকেন্দ্র আসবে 4,2। এই হচ্ছে পরিকেন্দ্র। ওকে, তাইলে পরিকেন্দ্র আর হচ্ছে ভরকেন্দ্রের মধ্যে পার্থক্য কোথায় চিত্রে? নর্মালি তুমি যদি সমবাহু ত্রিভুজ আঁকো তাহলে তুমি চিত্রের পার্থক্য বুঝতে পারবে না। সমবাহু ত্রিভুজের সবকিছু একই বিন্দুতে, সবগুলা পরিকেন্দ্র বলো, অন্তকেন্দ্র বলো, লম্বকেন্দ্র বলো, সবগুলো একই বিন্দুতে হয়। কিন্তু নর্মালি যদি তুমি একটা ত্রিভুজ আঁকো যেটার শেপটা ইরেগুলার, মনে করো এইরকম একটা ত্রিভুজ আছে, ইরেগুলার শেপ, এখান দিয়ে তুমি বুঝতে পারবা যে তোমার ভরকেন্দ্র আর পরিকেন্দ্রের মধ্যে পার্থক্য কি। ভরকেন্দ্রের সংজ্ঞা কি ছিল মনে করো তো একটু? মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু। মধ্যমা কোথায়? মধ্যমা হচ্ছে এখান থেকে মধ্যবিন্দুতে আঁকতে হবে, মধ্যবিন্দুতে, এই যে মধ্যবিন্দুতে, মধ্যবিন্দুতে এখান থেকে মধ্যবিন্দুতে আঁকতে হবে রেখা, এখান থেকে মধ্যবিন্দুতে আঁকতে হবে রেখা, মধ্যবিন্দু মনে করো এখানে, ঠিক আছে? মধ্যবিন্দুতে আঁক। তো মধ্যবিন্দুতে তুমি যদি রেখা আঁকো সেটা সবসময় যে লম্ব হবে এটার কোনো গ্যারান্টি নাই। মধ্যমা লম্ব হইতেও পারে, না হইতে পারে। কথা কি বুঝছো? এটা হলো ভরকেন্দ্র। ভরকেন্দ্র মধ্যমা যদি আঁকো তো মধ্যমা লম্ব না হইতে পারে। এই ত্রিভুজের পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র হলো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কেমন? এই বাহুর মধ্যবিন্দু দিয়ে যায় কিন্তু লম্বভাবে দ্বিখণ্ডিত করে, এই যে লম্বভাবে দ্বিখণ্ডিত করে। এটা একটা রেখা, ওই মধ্যবিন্দুটাই দিয়ে যাবে এবং কনসেপ্ট হচ্ছে লম্বভাবে দ্বিখণ্ডিত করতে হবে, লম্বভাবে দ্বিখণ্ডিত করতে হবে। মধ্যবিন্দু দিয়েই যাবে কিন্তু দ্বিখণ্ডিত করতে হবে লম্বভাবে। এই যে বিন্দুটা, এই বিন্দুটাই হচ্ছে তোমার পরিকেন্দ্র। এখন অনেকেই তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া পরিকেন্দ্র ত্রিভুজের বাহিরে গেল যে? হ্যাঁ, পরিকেন্দ্র ত্রিভুজের বাহিরে হইতে পারে। পরিকেন্দ্র ত্রিভুজের বাহিরে হইতে পারে, ত্রিভুজের ভিতরে হইতে পারে, ত্রিভুজের বাহুর উপরও হইতে পারে। আমি তোমাকে এইটাও বলে দিচ্ছি কেমন। ধরো ত্রিভুজটা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা সবসময় ত্রিভুজের ভিতরে হবে। ত্রিভুজটা যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, স্থূলকোণী ত্রিভুজ মানে কি? স্থূলকোণী ত্রিভুজ মানে হচ্ছে ত্রিভুজের একটা কোণ হচ্ছে স্থূলকোণ। ত্রিভুজের কোন একটা কোণ যদি স্থূলকোণ হয়, যেমন এর আগেরটা দেখলাম, মনে করো ত্রিভুজের এই কোণটা স্থূলকোণ, এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা সবসময় ত্রিভুজের বাহিরেই থাকে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখবা পরিকেন্দ্র ত্রিভুজের বাহিরে চলে গেছে, এই জায়গাতে দেখবা পরিকেন্দ্র আছে, বা বাহিরে যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র মাঝখানে থাকে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহিরে থাকে, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা মনে রাখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা থাকে একেবারে অতিভুজের মধ্যবিন্দুতে। এটা হলো পরিকেন্দ্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজের মধ্যবিন্দুতে। ঠিক আছে, এবার আসো পরিকেন্দ্র। আচ্ছা, আবারও বলছে পরিকেন্দ্র নির্ণয় করো, এটাও করি। একটা রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার পরিকেন্দ্র নির্ণয় করো। একটা রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে। আচ্ছা, খেয়াল করে দেখো, রেখাটার একটু চিত্র আঁকতে চাই। রেখাটা হচ্ছে
3x প্লাস 4y ইকুয়াল 1। তোমাকে আমি বারবার বলছি চিত্র আকার নিয়ম হচ্ছে রেখাকে x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 এই প্যাটার্নে নিতে হবে। তাহলে x বাই এ যদি করি 4 আসবে, y বাই বি যদি করি y বাই বি করলে 3 আসবে ইকুয়াল 1। তাহলে এই রেখাটা x অক্ষকে ছেদ করবে 4,0 বিন্দুতে, x অক্ষকে ছেদ করবে 4,0 বিন্দুতে, আর y অক্ষকে ছেদ করবে 0,3 বিন্দুতে। কি বলছে? এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে, রেখাটা x আর y অক্ষের সাথে এই ত্রিভুজটা গঠন করে কিনা দেখো তো। x আর y অক্ষের সাথে এই ত্রিভুজটা গঠন করে। এই ত্রিভুজের কি চাইছে? এই ত্রিভুজের পরিকেন্দ্র চাইছে। তাহলে তুমি বলো তো কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ কিনা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। তাহলে অতিভুজের মধ্যবিন্দু আমি যদি বের করতে চাই তাহলে সেটাই পরিকেন্দ্র হবে। তাহলে 4 প্লাস 0/2 অতিভুজের মধ্যবিন্দু, আর হচ্ছে 0+3/2। তাহলে পরিকেন্দ্রের স্থানাঙ্কটা আসবে 2,3/2। এটা হবে এটার পরিকেন্দ্র। আগানো যাক। প্রথমত লম্ব কেন্দ্রটা পড়ে নিব, তারপরে অন্তকেন্দ্রতে আসব। লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র হচ্ছে শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের ছেদবিন্দু। সংজ্ঞা লিখে নাও আগে। লম্ব কেন্দ্র হচ্ছে ত্রিভুজের বিপরীত শীর্ষ হতে বা শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটার ছেদবিন্দু। কেমন? মনে করো তোমার কাছে এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের শীর্ষ হলো এ বি সি। তাহলে এই শীর্ষ হতে বিপরীত বাহুর উপরে তুমি লম্ব আঁকলে, শীর্ষ হতে বিপরীত বাহুর উপরে লম্ব আঁকলা, এই শীর্ষ হতে বিপরীত বাহুর উপরে লম্ব আঁকলো। লম্ব দেখো এখানে আঁকলে কি সেটা লম্ব মনে হবে তোমার কাছে? দেখো তো এখানে আঁকলে কি এটা লম্ব হলো বিপরীত বাহুর উপরে? না, লম্ব নিশ্চয়ই এই দিকে কোথাও হবে। শীর্ষ হতে বিপরীত বাহুর উপর আমি যদি লম্ব আঁকি, এই লম্ব তিনটা যে বিন্দুতে ছেদ করে এইটাকেই বলা হয় লম্ব কেন্দ্র। ধরো পি দ্বারাই প্রকাশ করতেছে, এটা হলো লম্ব কেন্দ্র। শীর্ষ হতে বিপরীত বাহুর উপর লম্ব টানলে লম্ব তিনটা যে বিন্দুতে ছেদ করবে ওটা লম্ব কেন্দ্র। প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে এই তিনটা বিন্দু কোন ত্রিভুজের শীর্ষ হলে ত্রিভুজের লম্ব কেন্দ্র বের করো। এই তিনটা বিন্দু কোন ত্রিভুজের তিনটা শীর্ষ হলে লম্ব কেন্দ্র বের করো। তাহলে আমি একটু আঁকায় নিচ্ছি। তাহলে একটা বিন্দু হচ্ছে, আবারও বলি তোমাকে বিন্দু দেওয়া থাকতে পারে, সরলরেখার সমীকরণও দেওয়া থাকতে পারে। সমীকরণ দেওয়া থাকলে তুমি আগে ছেদ বিন্দু বের করে বিন্দুগুলা বের করে নিবা। 5,2 এই যে তিনটা বিন্দু দেওয়া আছে, ত্রিভুজের লম্ব কেন্দ্র বের করো। লম্ব কেন্দ্র কি? লম্ব কেন্দ্র হচ্ছে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপরে লম্ব টানবো, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানবো। লম্ব দুটা বা তিনটা যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটাকেই বলা হবে পরিকেন্দ্র। পরিকেন্দ্র কিভাবে বের করব? এই হলুদ রেখার সমীকরণ বের করব, এই হলুদ রেখার সমীকরণ বের করব, দুটার ছেদ বিন্দু বের করব। তাহলে প্রথমে আসো, এই যে বিসি এর উপর লম্ব রেখা, আগে বিসি এর ঢাল বের করো তো। বিসি এর ঢাল হবে কোটি দ্বয়ের অন্তর। কোটি দ্বয়ের অন্তর হচ্ছে 2 - 2 বাই ভুজ দ্বয়ের অন্তর এটা। তাহলে বিসি এর ঢাল হচ্ছে 0। আচ্ছা, তাহলে বিসি এর লম্ব রেখা বিসি এর লম্ব রেখা, বিসি এর লম্ব রেখা কোনটা? বিসি এর লম্ব রেখা হচ্ছে এটা। আমি বলতে পারি না এটা একটা এক বিন্দুগামী সরল রেখা। তো এক বিন্দুগামী সরল রেখা হলে এর সমীকরণ হবে y - y1 = m।
বিসি এর ঢাল যদি 0 হয় এর লম্ব রেখার ঢাল হবে অসংজ্ঞায়িত, m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আর যদি গুণ করে এটা 0 হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল 0, বা তুমি চাইলে বলতে পারো এক্স ইকুয়াল 3। এটা 1 নাম্বার ছেদবিন্দু বের করার জন্য রেখে দিলাম। এবার আসো কার লম্ব রেখা বের করব? এটা এটা এসি এর লম্ব রেখা, এসি এর লম্ব রেখা বের করব। তাহলে আমাকে এসি এর ঢাল বের করব, এসি এর ঢাল, এসি এর ঢাল কোটি দ্বয়ের অন্তর, তাহলে 2 থেকে বাদ দিব -1, বাই ভুজ দ্বয়ের অন্তর 5 থেকে বাদ দিব 3, তাহলে এর ঢাল হচ্ছে 3/2। তাহলে এর লম্ব রেখা, লম্ব রেখার ঢাল হবে, লম্ব রেখার ঢাল হবে মাইনাস উল্টে যাবে 2/3। আচ্ছা, তাহলে এই হলুদ রেখার সমীকরণটা বের করব। তাহলে এটা তো এক বিন্দুগামী রেখা, কার লম্ব রেখা ওটা? এসি এর লম্ব রেখা। এসি এর লম্ব রেখা যেহেতু এক বিন্দুগামী সরলরেখা, সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল এম, এম হচ্ছে -2/3 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে y মাইনাস 2 ইকুয়াল মাইনাস, গুণ করে দিই, গুণ করে দিলে এরকম আসবে 3y মাইনাস 6 মাইনাস 2x মাইনাস 2, এক পাশে নাও সব, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল 6 ওই পাশে পাঠাও, +6 হয়ে যাবে 4। এটা হচ্ছে 2 নাম্বার রেখা। এই দুটা রেখার যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুটাই হচ্ছে আমার লম্ব কেন্দ্র। আসো ছেদবিন্দু বের করি। ছেদবিন্দু মানে কার কার মান? এক্স এর মান আর ওয়াই এর মান। এক্স এর মান তো বলে দেওয়াই আছে কত? 3। এক্স এর মান যদি 3 বসাই, 6, 6 ওই পাশে গেলে হয়ে যাবে -2, তাহলে -2/3, সম্ভবত এটা আসবে অ্যান্সার, লম্ব কেন্দ্র। ঠিক আছে, এবার আসো তারপরে দেখি কি আছে, নিজে করবা এটা। এবার আসো লম্ব কেন্দ্র গেল, এবার আসো অন্তকেন্দ্র। অন্তকেন্দ্রতে আমরা ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব। আগে বুঝাই দেই অন্তকেন্দ্রটা কি জিনিস, সেটা আগে বুঝো। অন্তকেন্দ্র হচ্ছে কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। আমরা এর আগের ক্লাসে যেটা পড়ছিলাম সেটা হলো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সমকোণের সমদ্বিখণ্ডক, এটা বের করছিলাম। তো অন্তকেন্দ্রটা কি? অন্তকেন্দ্রটা হলো ত্রিভুজের যে কোণগুলো আছে, অন্তস্থ কোণগুলো আছে, ধরো এটা এ বি সি ত্রিভুজ, ত্রিভুজের যে অন্তস্থ 3টা কোণ আছে, এই অন্তস্থ কোণ 3টার সমান 2 ভাগে ভাগ করে, যেটা অন্তস্থ কোণ 3টার সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, কোণকে সমান 2 ভাগে ভাগ করে যে রেখা, কোণকে সমান 2 ভাগে ভাগ করে যে রেখা, কোণকে সমান 2 ভাগে ভাগ করে যে রেখা, এই 3টা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক সরল রেখা। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সব ক্ষেত্রে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নাও হইতে পারে। অন্তস্থ যে কোণ 3টা থাকবে, অন্তস্থ কোণ 3টার সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু হলো অন্তকেন্দ্র, প্রকাশ করা হয় আই দ্বারা। এটা হলো অন্তকেন্দ্র। তো অন্তকেন্দ্র কিভাবে বের করবা? অন্তকেন্দ্র বের করার জন্য খেয়াল করো, এই বিন্দুটা x1 y1 যদি হয়, এই বিন্দুটা যদি x2 y2 হয়, আর এই বিন্দুটা যদি x3 y3 হয়। আরো কথা শোনো, বিন্দুগুলো x1 y1, x2 y2, x3 y3। এ যে কোণ, এ কোণের বিপরীত বাহু কোন বাহু? বিসি বাহু। এ কোণের বিপরীত বাহু হলো এ বাহু। বি যে কোণ, বি কোণের বিপরীত বাহু যদি বি বাহু, আর সি কোণের বিপরীত বাহু যদি সি বাহু হয়, তাহলে অন্তকেন্দ্র বের করার সূত্র হচ্ছে এটা। ভালো করে তুলে মুখস্থ করে নাও, এখনই সূত্র দিয়ে মান বের করবো আমরা। এ x1 প্লাস বি x2 প্লাস সি x3 বাই এ প্লাস বি প্লাস সি, এ y1, x এর মানগুলো নিয়ে বের হবে ভুজ, y এর মানগুলো নিয়ে বের হবে কোটি। সূত্র মুখস্থ করে নাও। এ বি সি কি জিনিস বলো তো? এ বি সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য। বি সি বাহুর দৈর্ঘ্য এ সি বাহুর দৈর্ঘ্য বি, আর এ বি বাহুর দৈর্ঘ্য সি। ম্যাথ করি দেখো,
একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আছে। এ বিন্দু হচ্ছে 0 0, বি 0 4 আর সি হচ্ছে 3 0। বলছে অন্তকেন্দ্র নির্ণয় করো। তো এটা হলো x1 y1, x2 y2, x3 y3। এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। আমরা আগে এ বি সি এর দৈর্ঘ্য বের করে নিব। এর দৈর্ঘ্য হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। কোন কোন দুই বিন্দু? বি আর সি। তাহলে 0 - 3 হোল স্কয়ার 4 - 0 হোল স্কয়ার আসবে 5। এটা এ। বি বাহুর দৈর্ঘ্য বের করবা। বি বাহু কি? এই দুটার মধ্যবর্তী দূরত্ব, √0 - 3 হোল স্কয়ার 0 - 0 হোল স্কয়ার, দূরত্ব অলওয়েজ পজিটিভ, আসবে 3। সি এর দৈর্ঘ্য বের করবো, মানে এ বি এর দৈর্ঘ্য বের করবো। সি হচ্ছে √0 - 0 হোল স্কয়ার 0 - 4 হোল স্কয়ার, এটা হচ্ছে 4। প্রথমত যদি সমীকরণ দেওয়া থাকে আগে ছেদ বিন্দুগুলো বের করে নিবা, নেওয়ার পরে এরকম এ বি সি বের করবা। বের করার পরে অন্তকেন্দ্রের সূত্র দিবা। অন্তকেন্দ্রের সূত্র ছিল এরকম: এর সাথে x1, বির সাথে x2, সির সাথে x3 বাই a প্লাস বি প্লাস সি, এর সাথে y1, বির সাথে y2, সির সাথে y3 বাই a প্লাস বি প্লাস সি। মানগুলা বসাই। এর মান কত? 5। x1 কোনটা? x1 হচ্ছে এইটা 0। বির মান কত? 3। x2 কোনটা? এইটা। সির মান কত? 4। x3 কত? 3 বাই a প্লাস বি প্লাস সি, এর মান 5 যোগ 3 যোগ 4, কমা এর মান হচ্ছে 5 ইন্টু y1 কত? y1 হচ্ছে এইটা 0। বির মান হচ্ছে কত? বির মান হচ্ছে 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 0, 5 প্লাস 3 প্লাস 4, 12/12 আসবে 1। 12/12 আসবে 1। তো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু বের করে নিবা, নেওয়ার পরে সূত্রে ফেলবা, অন্তকেন্দ্র চলে আসবে। তো ম্যাক্সিমাম টাইমে বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেগুলাতে এরকম 3টা বিন্দু তোমাকে ডিরেক্টলি নর্মালি দেওয়া থাকে না। কি দেওয়া থাকে? এই রেখার সমীকরণ, রেখার সমীকরণ, রেখার সমীকরণ। তুমি ছেদ বিন্দুগুলো আগে বের করে নিবা। নেক্সট, বহিকেন্দ্র। বহিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের বাহিরের যে কোণগুলো আছে, বহিস্থ কোণকে সমদ্বিখণ্ডিত করে যে রেখা, বাহিরের কোণকে সমান 2 ভাগে ভাগ করে যে রেখা, তাদের ছেদবিন্দুকে বলা হয় বহিকেন্দ্র। কেমন? দেখো একটু। ধরো এখানে আমার একটা ত্রিভুজ আছে, এখানে আমার একটা ত্রিভুজ আছে, এইটা এইটা এইটা, এটা হলো অন্তস্থ কোণ। এই কোণকে সমান 2 ভাগে ভাগ করে যে রেখাগুলো, তাদের ছেদবিন্দু হলো অন্তকেন্দ্র। এখন ত্রিভুজের বহিস্থ কোণ কোনগুলো দেখো একটু। এইটা একটা বহিস্থ কোণ না? এটা একটা বহিস্থ কোণ। এটার সমদ্বিখণ্ডক, এই বহিস্থ কোণকে সমান 2 ভাগে ভাগ করে যে রেখা, মনে করো বহিস্থ কোণকে সমান 2 ভাগে ভাগ করে এই রেখাটা, এই বহিস্থ কোণকে সমান 2 ভাগে ভাগ করে এই রেখাটা, মনে করে নাও। তাহলে এই যে দুইটা রেখা বহিস্থ কোণকে সমান 2 ভাগে ভাগ করে, এর একটা ছেদ বিন্দু পাবা এখানে। এটা একটা বহিকেন্দ্র, ধরো নাম দিচ্ছি, এই বহিকেন্দ্রের নাম হলো এম। আবার খেয়াল করো, এই পাশের এটা একটা বহিস্থ কোণ, এটা ত্রিভুজের একটা বহিস্থ কোণ।
এই দুটাকে সমান, এটাকে তো সমদ্বিখণ্ডিত করছে এই কোণকে, আবার এই কোণকে সমান দুই ভাগে ভাগ করে এটা। এদের ছেদবিন্দু, এটা একটা বহিকেন্দ্র, এটা ধরো এন। আবার এইটা একটা বহিস্থ কোণ, এর সমদ্বিখণ্ডক এটা, এটা একটা বহিস্থ কোণ, এর সমদ্বিখণ্ডক এটা। এদের ছেদবিন্দু যেটা এন, এম এন ও, এটা আর একটা বহিকেন্দ্র। মানে নর্মালি ত্রিভুজের বহিকেন্দ্র হয় তিনটা। তো এইটার জন্য তিনটা আলাদা আলাদা সূত্র আছে, এবং সূত্রগুলো সহজ। অন্তকেন্দ্র সূত্র যদি মুখস্থ করে থাকো এগুলো এমনি পারবা। সূত্র তিনটা একটু দেখে নাও। বহিকেন্দ্র নর্মালি পরীক্ষায় আসে নাই এখন পর্যন্ত, বোর্ড পরীক্ষায় খুব একটা আসে না। এটা হলো বহিকেন্দ্রের সূত্র। তিনটা বহিকেন্দ্রের সূত্র আছে এখানে, সূত্রগুলা লিখে নিবা এবং লিখে নিয়ে এইখানে ত্রিভুজের বহিকেন্দ্র বের করতে বলছে। এই বহিকেন্দ্র তিনটা বের করবা, তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে বহিকেন্দ্র কত, তো তিনটা বহিকেন্দ্র বের হবে, নির্ণয় করবা। আজকের লেকচার এটা এই পর্যন্তই শেষ। নেক্সট ক্লাসে প্রতিবিম্ব পড়াবো।